আমি স্যার ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, ওই যে ডিএমজি ফাইলগুলো বুকের যেগুলো ওইগুলো পাইতেছি না স্যার। ফটোশপে আমার তো পিএইচডি। ডিএমজি ফাইলগুলো আছে না আমার, তাই না স্যার? ওই যে ফটোশপ সফটওয়্যারটা ডিএমজি ফাইল, আমরা তো ইএক্সি ব্যবহার করতেছি স্যার, মানে যারা ল্যাপটপ তারপর পিসি ইউজ করি, হ্যাঁ। ইএক্সই ইউজ করি স্যার। আচ্ছা। ই বাট এক্স। ম্যাকবুকের জন্য তো স্যার ডিএমজি লাগে, ওগুলোকে আলাদা। ও আচ্ছা। ওই ফাইলটা পাইতেছি না, ফাইলটা। তো দেখাই। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক করে করা যায়। জি স্যার। স্যার প্রোফাইল ওইটা কে স্যার? কোনটা? আপনার পিচ্ছি পিচ্ছি। আপনার পিচ্ছিটা প্রোফাইলে? জি আমার স্যার। ভাতিজা। জি স্যার। ভাতিজা, হ্যাঁ। ও, আমার তো মনে হয় ছেলে হ্যাঁ, মনে না, হয়, আমি ভাবছি। ভাতিজা। আমার ওর জন্মদিনের পিকচার এটা। জি স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। এই সাইজগুলো নিয়ে তো কারো সমস্যা নেই, আছে? জি না স্যার। আমার যে ডিস্টেঙ্গেল সাইজটা নেওয়া যায় না স্যার। জি। ডিস্টেঙ্গেল সাইজ স্যার ইঞ্চি করলে স্যার 1 to 5 ইঞ্চি হয় না স্যার, 0.13 ইঞ্চি হয়ে যায় স্যার যতই দিই। ওটা তো হবে, এই যে আমারটা তো হবে, এই যে 0.13। আমারও স্যার সেম। এটা হচ্ছে 1 to 5। জি আমি তো স্যার। বলি স্যার যে 1 to 5কে এই করা হলে এটা 0 1 to 3 হয়ে যায়। এটা 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 যারা ওই আমি যে মোটামুটি তার মানে ম্যাথমেটিক্স যারা আমার প্রবলেম। মোটামুটি ভালো জানে ওরা বলতে পারবে। এটা 1 to 5কে কনভার্ট করলেই এটা হয়ে যায় আর কি, জি এটা স্যার। অটো হবে আর কি। 0.13। আমি তো বলি না, ওয়ান টু সাইজ ফাইভ কিন্তু কেন এটাই না আসছে, আমার? 1 to 5 আসছে। সাইজ কিন্তু এটাই আসছে। এটা ম্যাথে যারা জি ভালো ওরা স্যার। বলতে পারবে, আমি ম্যাথে দুর্বল। ম্যাথ স্যার, ম্যাথ। ভালো স্টুডেন্ট আছে নাকি ম্যাথে? তো আরিফ ভাই মনে হয় ম্যাথে ভালো, হ্যাঁ? মোটামুটি স্যার। সাজু ভাই সেকেন্ড সেমিস্টার ম্যাথ টুর মধ্যে কি পাইছিলেন? কোথায়? সাজু ভাই ফিজিক্যাল ভাই এ পাইছি এ। ভালো। ভালো। ভালো তো ম্যাথ পাইছে। টুতে ইয়ে পাইলেছি। ভালো পাইছে। এটা সাজু ভাই ম্যাথে ভালো। জি স্যার, ম্যাথ টুতে আছে, মানে মানে আপনার তো ডিপ্লোমা স্টুডেন্ট স্যার, আপনি কি জানবেন ম্যাথ টুটা কি? মেট্রোটা আসলে কি বেসিক্যালি কি? ওগুলা বলেন ভাই, এগুলা কি ম্যাথ টু? ম্যাথ চলতে এটা, আরে ওই যে আপনার হায়ার ম্যাথের যে প্রশ্নগুলা থাকে আর কি, ওগুলা থাকে বেশিরভাগ। ও আর আচ্ছা। ভেক্টর, মেইনলি আরে ভেক্টর। কি রিয়াদ ভাই, ভেক্টর কিটা বুঝছই নি ভাই? ভেক্টর? আমি তো ম্যাথ ধরিই না, শহীদুল স্যারের সহজ লাগে। কাহিনী এটা। ভাই আমরা তো প্রাইভেট পড়ছি বুঝছো নি? আমি তো এই শহীদুল স্যারের প্রায় শেষে আমার ধরি। তো হায়ার ম্যাথ ছিল হচ্ছে এইচএসসি পর্যন্ত। তারপর বিকমও পড়ছিলাম 1 বছর আর কি। আপনি ফুললি মনে হয় বোঝেন। হ্যাঁ একটু আর কি। আমাদের তো রিয়াদ ভাই সেকেন্ড সেমিস্টারে পাইলাম আর কি, বুঝছেন? আচ্ছা, তো হয়ে গেল। আমি তো ফার্স্ট সেমিস্টারও শহীদুল স্যার ধরে। প্রোটিন মাঝে মানে মানে উনি 5G হয়ে যায়, 5G স্পিডে চলে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আমি তো ফার্স্ট সেমিস্টারে আপনার ওই এই ক্লাসে শহীদুল স্যারকে ধরছিলাম, তারপর কোনো মতে পার হয়েছি।
ভালোই করছেন, ধরছেন, ভালো হইছে। যাই হোক, আমরা ওই যে গেস্ট টিচার আছে না, মিজান স্যার, জি 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 তো মিজান স্যারের কাছে পড়ছি। উনি খুব ভালো করে বোঝায় আর কি, এজন্য। জি। এখন তো চলে গেছেন উনি। সাজু ভাই কি ডিপ্লোমার স্টুডেন্ট? জি স্যার। এই তো রিয়াদ ভাই, আমি একই কলেজে আর মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। সাজু ভাই আমার সিনিয়র। কোন সেমিস্টার? সাজু ভাই তো ফোর্থ। স্যার কি ডিপ্লোমা করছিলেন? করেছিলাম। মনে হতো। করেছিলাম। করেছিলাম স্যার। করেছেন। এইভাবে বলেন কেন স্যার? ডিপ্লোমা করেছিলাম। কোনো এক সময়। ফ্রিল্যান্সে ডিপ্লোমা কিছু লাগে না। শেষ আপনারা কোথায় তো যাবে? সরকারিতে পড়ছেন, আমি তো প্রাইভেটে পড়ছি। অনেক টাকা লাগছে। সরকারিতে কেমন টাকা লাগে কেমন? ও জি, টাকা তো লাগে না, কি টাকা লাগবে? আমাদের শুধু সেশন ফি, তাও আবার 800 আমাদের 900 পার টাকা আসে। সেমিস্টারে 16,000 টাকা লাগতো। মাশাআল্লাহ। পাচ্ছি আমরা। আমরা তো উল্টা টাকা পাই স্যার। উল্টা টাকা পান। পাই আর মাশাআল্লাহ। ওয়ার্ল্ড ব্যাংকের 4000 টাকা করে। প্রতি সেমিস্টারে জি জি। মানে টোটাল মিলাইয়া প্রায় অনেক টাকা খালি টোটাল ওয়ান বলতে রেগুলারলি পাস করলে 1650, সব বিষয়ে যদি পাস করি তাহলে 1650 টাকা পাই। সেটাও একটা ভালো ভালো দিক। এটা কি আলাদা হ্যাঁ, পিকচার এটা স্যার? নিয়ে আসলাম। এটাকে আমরা একটু কি করব, ক্লিপিং মাস্ক করে দিব। Yes, sir. ক্লিপিং মাস্ক করার এই যে এটা আছে, এটা দিয়ে আবার আমরা একটা কন্ট্রোল ঝিয়ে এটা, ও এটা তো ক্লিপিং মাস্ক হয়ে আছে অলরেডি। তাহলে আমরা আরেকটা ক্লিপিং মাস্ক করার আগে আমরা যেটা করবো সেটা ফেলে দিই আগে। আচ্ছা, এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে রাখি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। আর এটার উপর আমরা ক্লিপিং করবো, কন্ট্রোল ভি। কি আসছে? সাজ্জাদ আলী ভাই। সালাম ওয়ালাইকুম আলাইকুম। সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? সরি স্যার, লেট হয়ে গেছে। লেট, এখন তো আপনাদের ক্লাস টাইম জি কম। স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ, ক্লাস টাইম কম তো। আচ্ছা, এটা ক্লিপিং মাস্ক ভিতরে ঢুকে গেছে। ও আচ্ছা, এটার জন্য নাকি? আচ্ছা, আমরা এখন এটাকে একটা কালার নিতে পারি আমরা এর ভিতর থেকে। কালার নিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিই।
কেউ আসছে? রুবেল ভাই। তারপর আমরা কোম্পানির নেম দিয়ে দিতে পারি। ওইটা স্যার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ছিলেন, তারপর মানে অরেঞ্জ কালার করছেন ব্যাকগ্রাউন্ডটা। ওটা হ্যাঁ, এটাকে এই যে এটা এখান থেকে একটা কালার দিচ্ছি। আপনার ফটোগ্রাফি জি, জি, বিজনেস জি। কার্ড দিলে তো আরও সহজ। এটা জাস্ট ক্লিপিং মাস করে শেপ টেপের ঝামেলা নেই। আরে স্লো করে ও ক্যামেরা অন করতে হবে সবার। জি স্যার। ঠিক আছে, তো কোম্পানি নেমটা দিয়ে দেবো আমরা এখানে। কালারটা ব্ল্যাক করে দিই। এদিকে তারপরে learning and they are পরে এটাকে অ্যালাইন করে নেব না। প্রো আচ্ছা, কোম্পানির নাম অবশ্য ফুললি এত বড় দেওয়া উচিত না, অনেক বিশাল বড় হয়ে গেছে। জি স্যার। জাস্ট আমরা একটা শর্ট নামটা ব্যবহার করবো, আমি দেখানোর জন্য আর কি করবো। লেখাটা আমরা তো অবশ্যই এই সেফটির জন্য ভিতরে থাকতে হবে, তাই না? জি স্যার। এটা জি। বাইরে যেন না যায়। ম্যাডাম আছে নাকি চলে গেছে? না চলে গেছেন। কোম্পানি তারপরে এসে রয়েছে স্যার এগুলা আনহাইড করেন কিভাবে স্যার? কোনটা এগুলো? এই যে রুলার, লাইনগুলো স্যার। কন্ট্রোল এইচ আবার কন্ট্রোল এইচ দিলে আসবে। এটা হচ্ছে আপনার যে ও, হাইড করা আর শো করা। আচ্ছা, জি স্যার। আর থেকে মনে হয় চলে যাবে। 8 দিলে চলে যায়।
আর দিলে তো যে রুলারটা চলে যায়, মানে রুলারের যে এইটা যে এখানে এখানে যে রুলারটা শো করতেছে, কিন্তু যেটা আপনি রোলিং করেছেন জি, জি, ওটা জি। ওটা জি, যাবে স্যার। হচ্ছে কন্ট্রোল এইচ দিয়ে। সলিড ওটা সাদাটাই ভালো লাগছে, হ্যাঁ। স্যার আমরা রেজুলেশন কি আই মিন 300 না 500? এটা রেজুলেশনটা 300 রাখবেন বলতে, এটা যেহেতু প্রিন্ট, যদি প্রিন্টের ক্ষেত্রে হয়, প্রিন্টের ক্ষেত্রে হলে 300 রাখবেন, আর প্রিন্টের ক্ষেত্রে না হলে বায়ারকে যদি অ্যাট ফার্স্ট আপনি দেন, যে মক আপ হিসেবে দেখান, মানে প্রেজেন্টেশনের জন্য আর কি, প্রেজেন্টেশনের জন্য হলে 72 দিতে পারেন। পরে যদি আপনার কাছে যদি সে রেজুলেশন বেশি চায়, বা যখন আপনি পিএইচডি ফাইলটা দিবেন, পিএইচডি ফাইল মানে যখন আপনি কাজ দিবেন যখন, জি স্যার। সেক্ষেত্রে আপনি 300 দিবেন, যেহেতু সে এটা প্রিন্ট করবে। হ্যাঁ, কিন্তু প্রেজেন্টেশনের জন্য 72। তাহলে তো স্যার ওই তাহলে আই মিন দুইটা করা লাগবে না, চেঞ্জ করা আচ্ছা, হ্যাঁ, রেজুলেশন চেঞ্জ করা যায় এটা পরে কাজ হচ্ছে, করে। আমি বলি হ্যাঁ চেঞ্জ করা যায়। যেমন আমি যেখানে কাজ করলাম, এখানে দেখবো আমি সাইজ, ইমেজ সাইজ কিন্তু এখানে আছে আপনার 300 রেজুলেশন। এখন আমি যদি এখানে 72 দিয়ে দিই, হবে কিন্তু রেজুলেশনটা কমে গেল, জি জিনিসটা নষ্ট হয়ে গেল। জি স্যার। তো আমি যদি 300 দিয়েও আমি করি, সমস্যা হবে না। এটা যদি 300 দিয়ে আমি মক আপ করি, সেক্ষেত্রে প্রবলেম নেই। ওকে স্যার। এলোইস 300 থাকলে তো সমস্যা নাই। হ্যাঁ, 300 থাকলে সমস্যা নেই, 300 থাকলে সমস্যা নেই। আচ্ছা, আমরা ব্যাক পার্টটা করে ফেলি। ব্যাক পার্টটা 3.5 2 রেজুলেশন 300 থাক। সবসময় দুইটা রেডি রাখবো আর কি, যেগুলো বিজনেস কার্ডগুলোতে, বেশিরভাগ বিজনেস কার্ডগুলো তো আপনার দুই পাশেই থাকে, স্ট্যান্ডার্ড যেগুলো আর কি। তো দুইটা করে রাখবো, দুই পাশের জন্য দুইটা রেডি রাখবো। 0.25 0.125 125 IN। স্যার জি, ওই যে কালো ইয়েটা বক্সটা নিছেন স্যার, এটা আমি এখান থেকে নিতে পারি না, আলাদা আরেকটা ইয়ে ডকুমেন্ট নিয়ে ওইখান থেকে আনতে হয়। এটা কিভাবে নিছেন স্যার? কেন আলাদা টোকেন নিতে হবে কেন? এখানে যে আপনি শেপ থেকে, আমি শেপ থেকে নিলাম। শেপ তো এটা মূলত, শেপ টুল থেকে? হ্যাঁ, এটা তো শেপই। আপনি কি অন্য কোনো কাজ করেন নাকি আবার এখানে? ইঞ্চি আমার দেখ স্যার একটু ছোট হয়ে যায়, শেপটা ছোট হয়ে যায়, কেন ছোট হয়ে যায় না? ছোট হয়ে যায়, বলেছি।
ভাই আরে হ্যাঁ, স্যার আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম হইতেছিল মনে হয়। ক্যানভাস সাইজ 5 নাকি ক্যানভাস সাইজ কত ছিল? 125 না 25 ছিল, 25 25 স্যার 25। হ্যাঁ দেখছেন, আমিও ভুলে যাই, মাথাটা গরম সকাল থেকে ক্লাস নিতে নিতে। আল্লাহ, আচ্ছা এই জিনিসটাই উল্টিয়ে দিব আর কি। নাম নতুন বইটা করলে ভালো হইতো স্যার, আমিও দেখে নিতাম। দেখে নিতেন? আচ্ছা, দেখিনি স্যার। সাপোজ আমরা একটা শেপ নিব, ঠিক আছে? তারপর আমরা এই নিচের এই পয়েন্টটাকে একটু এদিকে নিব, কন্ট্রোল ধরে। আচ্ছা, নেওয়ার পর আমরা এখানে একটা কপি, এটাকে কপি করবো। ওকে, এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল জে, কপি করে ওকে একটা বন্ধ করলাম। তারপর আমরা এখানে একটা পিকচার নেব, এটা একটা পিকচার আমরা কপি করা আছে, এটা নিব। এটা ঘুরাইতে হবে, হরিজন্টাল করে দিলাম। করে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, এখানে একটা শেপ নিয়ে রাখছিলাম, ওই শেপটা একটু সামনে বাড়িয়ে দিব। ওকে, দুইটা ধরলাম, দুইটা ধরে তিনটা ধরলাম। আচ্ছা, এটা গ্রুপ করে ফেলি। হ্যাঁ, গ্রুপ। ওকে, গ্রুপ করে আমরা কন্ট্রোল টি, হরিজন্টাল, এটা ঘুরিয়ে দিলাম। এটা এক পাশ, এটা এক পাশ। তারপর এখানে আমরা নাম দিতে পারি, উপরে নাম, তারপর লাইন, নাম দিয়ে দিই এমডি মাসুদুর রহমান। নামগুলো অবশ্য আমাদের এই যে আমাদের সেফ জোনের ভিতরে রাখতে হবে। আচ্ছা,
দেওয়া যায় ফটোগ্রাফার। ফটোগ্রাফার আর একটু এটা দিয়ে ফন্ট ছোট করে দিই, তারপর এটা রেগুলার ফন্ট। তারপর হচ্ছে আমরা এখন আইকনগুলো লাগাইতে পারি। কাস্টম শেপে দেখি আছে কিনা। আপনাদের মোটামুটি সব টুল নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আপনারা এখন মানে টুলগুলো যদি ভালো জানা থাকে। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমি কিছু ওই শেপগুলা ইয়ে করছিলাম, মানে ওইখানে রাখছিলাম, কিন্তু কেন থাকে না, অটোমেটিক চলে যায়। কম্পিউটার অফ করার পরে আবার চলে যায়। চলে যায়, হ্যাঁ। জি স্যার। আপনার তাহলে মনে হয় নতুন করে আবার এটা মানে হয় আর কি, রিফ্রেশ হয়ে যায় নাকি? এই যে জানি না। জি স্যার, আমার চলে গেছে। ওটা রিসেট হয়ে যায় তাহলে। বাট আমার তো স্যার আছে, বলছি। ব্যাপারটা আছে, হ্যাঁ। জি কোনো একটা তো ঝামেলা আছে না, নাহলে তো হতো না। এটা ডাবল লোকেশন এটা আছে সেটা। লোকেশন ছিল না ওইটা। যে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার ওই যে গড়ির উপরে ওটা ওই লোকেশনের আইকনটা স্যার, আমি ওই ফ্ল্যাট আইকনে গেলে স্যার শুধু ইলাস্ট্রেটরের আইকন পাইলাম স্যার, ফটোশপের আইকন পাই নাই, লোকেশন আইকন। পিএইচডি পান নাই আপনি? জি না স্যার। না, আছে তো। আমি তো পিএইচডি ওখান থেকে ডাউনলোড করছি। তাহলে মনে হয় ফ্লাইট আইকন লেখা পিএসডি দিয়া স্যার ওই সাইটের ভিতরে হ্যাঁ, আসলে আসতে পারে। আসবে অবশ্যই আসবে। আর স্যার ওই জি স্যার, আর বিজনেস স্যার অনেক বিজনেস কার্ড কপি করতে গেলে তো স্যার সময় লেগে যায়, আর অনেকগুলা কপি না করলে স্যার মানে সেই আসে না করলে তৈরি করার এতদিন স্যার অনেক সময়। না, এখন আপনার পরে যদি অন্যটা আবার মুভি শুনেন, আপনি যদি তাহলে তো ভুলে ভালো ডিজাইনার হতে চান, দেন আপনাকে আগে কনসেপ্ট তৈরি করতে হবে। আর শুরুতে কিন্তু কারো কনসেপ্ট থাকে না যে আমি কীভাবে করব। এটা আগে আইডিয়াগুলো আনতে হয়। আইডিয়াগুলো আনার জন্য আপনার অ্যাটলিস্ট কপি করতে হবে। এখন মার্কেট প্লেসে আপনি ঢুকলেন, কোনো ধরনের কনসেপ্ট নাই আপনার ক্লায়েন্ট বললো যে আমাকে এই টাইপের একটা বিজনেস কার্ড করে দিতে হবে বা লোগো করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কীভাবে কী করবে।
বুঝছেন? এই জন্য একটু কষ্ট তো করতে হবে গ্রাফিক ডিজাইনার হতে গেলে, ঠিক না? আমি তো স্যার মানে কষ্ট করতে তো সমস্যা নাই স্যার, কিন্তু সমস্যা হচ্ছে ধরেন এখন যদি আমি স্টার্ট করি কপি হ্যাঁ। করা, তো কয়েকদিন পরে যদি আপনি স্যার বিজনেস থেকে ধরেন ফ্লায়ারে মুভ করে ফেললে, তো আবার এটা যদি আমি মনোযোগ দেই তাহলে এটা আবার আর কি একটু প্রবলেম হবে। বুঝতে পারছি, মানে আপনি বলতেছেন যে আপনি যদি বিজনেস কার্ডে মনোযোগ দেন, সেক্ষেত্রে আমরা যদি আবার লোগোতে চলে যাই তখন কি হবে, এটা এটা বলতেছেন? হ্যালো রুবেল ভাই, রুবেল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, নেটওয়ার্কের শুনতে পারতেছি স্যার। না রুবেল ভাই কি বললো আমি তো বললাম, কিন্তু রুবেল ভাই অ্যান্সার দেবেন শুনতে পাচ্ছি না মনে হয় সম্ভবত। শোনা স্যার, না এমন যদি আপনার সমস্যা মনে করেন যে আপনি একটা নিয়ে শুরু করার পর দেন অন্যগুলো আবার যদি অন্য একটা শুরু করেন, সেক্ষেত্রে মানে সমস্যা হবে, এই ধরনের যদি থাকে, তাহলে আপনি একটা নিয়ে কাজ করেন। যেমন আপনি লোগো নিয়ে অনলি লোগো নিয়ে কাজ করবেন, এরকম করতে পারেন, কিছু সমস্যা নেই। আপনার সুযোগ আছে যে আপনি যদি শুধুমাত্র লোগো নিয়ে কাজ করেন, দেখবেন যে শুধু লোগো অনেক কাজ আছে, লোগো করে আপনি কুলাইতে পারবেন না, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই যে একটা সমস্যা শুরু হয়ে গেছে। এমনটা মেজাজ খারাপ হয়, সব সিলেক্ট হয়ে গেছে। সব সিলেক্ট হয়ে গেছে। আমারও মেনু বারের ভিতরে স্যার সবগুলো সিলেক্ট হয়ে যায়। সব সিলেক্ট হয়ে গেছে। এই জন্য ভালো পিসি না হইলে কাজ করে মজা নেই। রিয়াদ ভাই তো নিচে, রিয়াদ ভাই পিসি ভালো, ও তো কাজ করে মজা পাবে। প্রবলেম করে স্যার, ডেস্কটপে এত প্রবলেম করে না স্যার। ডেস্কটপে এত প্রবলেম করে না, হ্যাঁ ল্যাপটপে যত সব প্রবলেম দেখেন, আমার পুরো হ্যাং হয়ে গেছে, কোনো কাজই করতেছে না, যেটা ক্লিক করতেছে ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, এটা তো এতটুকু তো আপনারা বুঝতে পারছেন কীভাবে আর কি ফটো এইগুলো করতে হয়। জি স্যার, এখন সমস্যা নেই টেক্সটগুলো স্যার। তো আপনারা বসাতে পারবেন। জি স্যার। পুরো হ্যাং। আচ্ছা, গুগল থেকে একটা দেখাচ্ছি আমি, এটা আমি ভয় করি। আজকে আমার সকাল থেকে মাথা ব্যথা করতেছিল খুব, প্রচুর। এখন মানে ল্যাপটপের মাথা ব্যথা করতেছে।
টপ সিলেক্ট দেখছেন? এখন কেটে দেন নাইলে স্যার। সেফটি আছে বুঝে তারপর ফেলছি তো আবার স্যার, সমস্যা নেই, সমস্যা নেই স্যার, এখন তো বুঝে ফেলছি। আচ্ছা, আপনারা একটা ফটো বিজনেস কার্ড একটা করেন তো দেখি, ক্রিয়েট করেন তো। সবাই আলাদা আলাদা করবেন, হ্যাঁ, যে কজন আছেন সবাই একটু আলাদা আলাদা করবেন। জাস্ট হচ্ছে আপনারা যে ক্লিপিং মাস্ক করি, আপনারা যে কজন আছেন আলাদা আলাদা, মানে এক একজন এক এক, স্যার আপনারা এটা স্যার, আমি ক্যামেরা প্রথম ক্যামেরার লেন্স লগো দিব না ক্যামেরার লেন্স? এটা আপনারা, আমি তো ক্যামেরাতে দেখালাম জাস্ট এটা ক্লিপিং মাস্ক করে কিভাবে করা যায়। এখন আপনারা অন্যান্য পিকচারগুলো দিয়ে করতে পারবেন, মানে আপনারা যে কজন আছেন যেমন জি স্যার স্যার, হ্যাঁ সমস্যা নেই। প্রত্যেকে ভিন্ন ভিন্ন করেন আর কি। আর আপনারা গুগল থেকে নিতে পারেন, কনসেপ্ট নিতে পারেন, গুগল থেকে কপি করেন। আপনার নিজেরা করতে হবে এমন না, গুগল জি। থেকে ফটোগ্রাফি বিজনেস কার্ড সার্চ দিলে আসবে আর কি, ওখান থেকে একটু চুজ করে আপনারা করেন। জি হ্যাঁ, স্যার, সবাই আলাদা আলাদা করেন, হ্যাঁ ঠিক আছে। স্যার আমি তো হ্যাঁ বলেন। স্যার স্যার আমি তো প্রথম মানে প্রথম দিনটা আমি ফটো কিভাবে আনার পর করছেন স্যার, এটা আমি করছি। মানে বুঝি নাই। মানে আমি লেটে একটু ক্লাসে জয়েন আপনি করেছিলাম ক্লিপ তো প্রথম দিকের ওই যে সব আপনি ক্লিপিং মাস্ক ওটা কি করছিলাম? ক্লাস করেছেন নাকি আপনি? ক্লিপিং মাস্কে ছিলেন তো নাকি? জি এর আগে তো ক্লাস ক্লিপিং মাস্কের কাজ জি, এটা। আজকে মানে বিজনেস করতেছি, হ্যাঁ, বিজনেস কার্ড তো করতেছি কিন্তু মানে ওইটাকে ওই যে হার্ডবোর্ডের উপর কি ওই পিকচারটা আনিয়ে স্যার ওই শেপের মধ্যে